মুখস্থ বলো তো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। ইন্না শানিআকা হুয়াল আবতার। সূরা মাউন মুখস্থ বলো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদুউল ইয়াতীম ওয়ালা ইয়াহুদ্দু আলা তাআমিল মিসকিন ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইরাউন আলাম লাহুনাল মাউন। সূরা কাফিরুন মুখস্থ বলো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। এই সবাই চুপ। ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন ওয়ালা আনতুম আ'বিদুনা মা আ'বুদু ওয়ালা আনা আ'বিদুম মা আ'বাদতুম ওয়ালা আনতুম আ'বিদুনা মা আ'বুদু লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। মাশাআল্লাহ, তুমি অনেক ভালো পারছো, বুঝছো। আসলে দেখেন, এরা কিন্তু সব সূরাগুলোই মুখস্থ করে ফেলে দিছে। এদের সমস্যা হচ্ছে, যদি এদের মা বাবারা যদি সহি শুদ্ধভাবে কোরআনে কারিম শিখতে পারতো, তাহলে অবশ্যই এই ছেলেটাও সহি শুদ্ধভাবে কোরআনে কারিম শিখতে পারতো। কিন্তু তারা কোরআনে কারিম সহি শুদ্ধভাবে পড়তে না পারার কারণে মেহনত করছে, মুখস্থ হয়েছে, কিন্তু অনেক জায়গায় ভুলগুলো রয়ে গেছে। এখন এই ভুলগুলো সংশোধন তারা করতে পারে নাই। আসলে ভুলগুলো তো বুঝতেই পারেনি, সংশোধন করবে কিভাবে? যদি সহি শুদ্ধভাবে তারা কোরআন কারিম যদি জানতো, তাহলে এই ভুলগুলো ধরতে পারতো। এই জন্য প্রত্যেক মুসলিম ভাই ও বোনদেরকে অবশ্যই কোরআনে কারিম সহি শুদ্ধ করে পড়া শিখতে হবে। যদি আপনারা শিখে রাখেন, তাহলে আপনাদের নামাজ শুদ্ধ হবে এবং আপনাদের সন্তানদেরকেও সহি শুদ্ধভাবে এই সূরাগুলো মুখস্থ করাইতে পারবেন।